বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান। আদম থেকে দিন নিয়ে, আদম থেকে নফস নিয়ে, আদম থেকে রব নিয়ে, আদম থেকে সালাত নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। আমি নফসের জাতে আদম। পৃথিবীর সকল মানুষ তারা ধর্ম মানার ভিতর দিয়ে তারা নির্দিষ্ট একটি জীবনে যাবে, অনন্তকালের জন্য সুখময় জীবন পাবে, এটাই তাদের আশা। এই কারণেই এই মানুষ ধর্ম মানে। কিন্তু এই পৃথিবীর কোনো মানুষ জানে না ধর্ম মানার মূল সার্থকতা কোথায়। আমাদের এই পৃথিবীতে যত নবী রাসূলরা আসছিলেন তারা সেই বার্তাবাহক। তারা এই মানব জীবনের ভিতর থেকে, এই মানব ভাণ্ডের থেকে যে কোনো একটি জীবনকে চেতনে এনে তারা পৃথিবীতে বার্তাবাহক হিসেবে এই মানুষকে দাওয়াত করেছিলেন যে তোমরা ঈমান আনো এবং সেই আল্লাহর নিদর্শনাবলী বা আল্লাহর সেই দিনকে কায়েম করো। যখন যে নবীরা আসছিল, যে রাসূলরা আসছিল, তারা এই মানব জাতিকে কতটুকু সেই মুক্তির পথ দিয়েছে তাহা এই মানব জাতি জ্ঞানে বুঝে আনলে হয়তো বুঝতে পারবে। এই পৃথিবীতে বর্তমান যুগে অনেক আলেম, পীর, মুর্শিদ, ফকির, অনেকেই ধর্মগুরু সেজে বসে আছে। পৃথিবীর মানব জাতির কাছে আমার প্রশ্ন, আপনি যেমন এই মানব জীবনে আছেন, নিশ্চয়ই আপনার ভিতরে একটি মূল প্রাণ আছে। সেই প্রাণটা হয়তো আপনি দেখাতে পারবেন না, কিন্তু আপনি তো আপনাকে দেখাতে পারবেন। আপনার যে মূল প্রাণটা, সেই মূল প্রাণটার কারণেই কিন্তু আপনার আকৃতি সুরাত হয়েছে। আপনার ভিতরে আপনারই মতো একটি মানুষ আছে, আপনি কি সেটা জানেন? আপনার ভিতরে অসংখ্য প্রকার আল্লাহর সৃষ্টির জগতে যে সকল জীবন আছে, সকল জীবন আপনার ভিতরে ভরে দেওয়া হয়েছে। একক কোনো জীবন নিয়ে এই মানুষ মানব জীবন পায় না, কিন্তু আপনার ভিতরে মূল জীবন হিসাবে কাজ করে এই আদম নফস, আদম বীজ। তারই সুরাতেই আপনার এই সুরাত হয়েছে। অর্থাৎ আপনি রফিক, শফিক, জব্বার যাই হন না কেন, আপনার ভিতরে এরকমই একটা আত্মা বা নফস আছে। তারই সুরাতেই আপনার এই দেহবাণ্ড হয়েছে, হুবহুব আপনার কপি। তাহলে এই পৃথিবীর মানব জাতিকে যারা ধর্ম দিচ্ছে, ধর্ম মানে ধারণ করা। নিশ্চয়ই আপনাকে একটি জীবন ধারণ করেই অনন্তকালে আপনাকে পাড়ি দিতে হবে, সেই জগতে যেতে হবে, এটাই সত্য। কেননা আপনি যখন এই মানব জীবনে এসেছেন, আপনার কখনো কোনো জীবনের পরিচয় নেই। দেখতেছেন আপনার ভিতরে প্রাণ আছে, কিন্তু আপনি কি সেই প্রাণটা বা সেই জীবনটার পরিচয় দিতে পারবেন? সেই জীবনটা কি, কোথায় থেকে আসছে, কোথায় চলে যাবে, কেন আপনাকে এই মানব জীবনে আনা হয়েছে, আপনি বলতে পারবেন? কখনোই বলতে পারবেন না। কোনো পীর বলতে পারছে, কোনো ওলি বলতে পারছে, কোনো আলেম বলতে পারছে? জীবন যে ধারণ করে সে জীবনের পরিচয় দিতে পারে। এছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেই জীবনের পরিচয় দেয়। যাই হোক, আমি এখানে এতটুকুই জ্ঞান দ্বারা করাবো, ধর্ম ধারণ করা, আর সেই ধারণ করার বস্তু হতে হবে একটি জীবন, আর সেই জীবনের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব এটা দিনী যুগ। এই দিনী যুগে আদম নূরের দিন ছাড়া অন্য কোনো দিন ধরার ধর্ম নেই। কারণ নবীয়তি যুগ, রাতের যুগ খতম হয়ে গেছে, এটা দিনী যুগ।
এই যুগে যদি কোনো মানুষ জীবনকে সংগ্রহ করতে চায় তাহলে নিশ্চয়ই আদম নূরের জীবন সংগ্রহ করতে হবে। আদম নূরের জীবন সংগ্রহ করতে গেলে তাহলে আমাকে সেই আদম নূরের কাছেই যেতে হবে। অন্য কারো কাছে গেলে আমি তো সেই জীবন পাবো না। একজন ডাক্তারের কাছে যে আপনি যদি শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনি ডাক্তারি করতে পারবেন, ডাক্তারি শিক্ষাবিদ্যা শিখতে পারবেন। একজন ইঞ্জিনিয়ার কাছে গেলে তো আপনি ডাক্তার হতে পারবেন না। যে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তার কাছে গেলে আপনি সেই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন, এটাই সত্য। তাহলে পৃথিবীতে কোন আলেম, কোন পীর, কোন জীবন ধরেছে আর সেই জীবনের কি ধর্ম আপনাদেরকে দিচ্ছে, সেই জীবনের কি কালেমা দিচ্ছে, সেই জীবনের অস্তিত্ব কি আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জীবন কি আপনি কখনো দেখতে পাচ্ছেন? আপনার ভিতরে যে আপনার মতনই একজন মানুষ আছে, নফসে আদম আছে, আপনি কি কখনো দেখতে পেরেছেন? আপনি কি পরিচয় দিতে পারবেন সেই জীবনটার? যে মানুষ নিজেকে চেনে না, নিজেকে কখনো দেখে নাই, সে মানুষ কি জানতে পারে, কি বুঝতে পারে? আর সেই মানুষটা যদি ধর্ম দেয় আর সেই ধর্ম মেনে এই মানুষ কি হবে? অবশ্যই এই মানুষ গোল্লায় যাওয়া লাগবে, কারণ ওই মানুষটার তো কিছু নেই, কোনো শিক্ষাবিদ্যা নেই। সে যদি ভুয়া ডাক্তার হয় তাহলে কি আপনাকে সেই সঠিক চিকিৎসা দিতে পারবে? সেই চিকিৎসা করে আপনার রোগ সারবে? আপনাকে সঠিক ডাক্তারের কাছে যেতে হবে, তাহলে আপনার সেই রোগটা সঠিক চিকিৎসা পাবে। তাহলে যে জীবন যে ব্যক্তি ধারণ করেছে সেই ব্যক্তির পরিচয় থাকতে হবে। আমি এই জীবন ধারণ করেছি, আল্লাহর অস্তিত্বের ভিতরে এই জীবন, যেমন অতীতের নবী রাসূলরা ছিল। আমি সেই আদম নূরের বার্তাবাহক হিসেবে আপনাদের সামনে কথা বলছি। আমার পরিচয় আছে, আমার পিতার পরিচয় আছে, আমার পিতার বাড়ি আছে, জায়গা আছে। আমি সেই জায়গার ওয়ারিশ, আমি পৃথিবীর মানুষকে সেই জায়গা নেওয়ার ধর্মকর্ম দিতে পারি। আমি আমার পিতার বার্তাবাহক হিসেবেই আমি এই মানব জাতির সামনে কথা বলছি। এই মানবের ভিতরেই আমার পিতার জায়গা রয়েছে, আর সেখানেই আমি এই মানুষকে নিয়ে যেতে পারি। কেননা আমি সেই পিতার শিক্ষা নিয়ে, সেই গুণ নিয়ে, সেই সালাত নিয়ে, সেই রঙের সাথে রং মিশিয়েছি। তাহলে তো আমি অবশ্যই আমার পিতার ওয়ারিশ হয়েছি। আর আমার পিতার ওয়ারিশ যখন হয়েছি, এই মানব জাতিকে অবশ্যই আমি সেই ধর্মকর্ম দিয়ে আমি আমার সেই জাতি করে, আমার পিতার জাতি করে আমি স্থায়ী জীবনে নেওয়ার কর্ম দিতে পারি। এই পৃথিবীতে কার আছে সেই পরিচয়, কার আছে সেই কালেমা, কার আছে সেই দিন? আল্লাহ পাক এই দিন একমাত্র হযরত আদম শফিউল্লাহকে দান করেছে। আর এই দিন ধারণ করতে গেলে সেই আদমের কাছেই যেতে হবে। মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই মানুষের ভিতরে যে মানুষ আছে, তোমার ভিতরে যে তুমি আছো, তোমার আত্মার সাথে কি কখনো তুমি কথা বলেছো? তোমার আত্মার সাথে কি তোমার কখনো সাক্ষাৎ হয়েছে? তুমি কি দেখেছো তোমার এই কলব আয়নাতে, দর্পণে তোমাকে দেখেছো? তাহলে তুমি জীবনের মর্ম কি বুঝবে? তুমি কি সকল সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখো? তুমি কি সেই চোষটাকে চেনো? কেন তোমাকে এই মানব জীবনে আনা হয়েছে? কেন তুমি ধর্ম মানবে এবং ধর্ম মানার ভিতর দিয়ে কি ধারণ করবে এবং পরবর্তীতে স্থায়ী জীবনে কেন যাবে বা কোথায় যাবে? এটা কি তুমি জানো? তোমার অলিরা, তোমার পীররা, তোমার মুর্শিদরা সেই শিক্ষা দিয়েছে তোমাদেরকে? তাদের কি কোনো জীবন আছে সেই জীবনে তোমাদেরকে নিয়ে যাবে? বা তাদের পিতারই কি কোনো জীবন আছে যে তারা তার পিতার ওয়ারিশ এবং সেই ওয়ারিশ হিসাবে সেই বাড়িতে নিয়ে তোমাকে উঠাবে? এই মানব যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। যে এই মানব ভাণ্ডের থেকে কোনো একটা জীবনকে সংগ্রহ করতে পারবে, সেই জীবনটা তার জন্য অনন্তকালের জীবন হবে। অনন্তকালের জন্য সেই জীবনের ভিতরে তার বিরাজ হবে। তুমি যদি মানুষ হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সেই মানব গুরুর কাছে এসে আত্মসমর্পণ করতে হবে। এবং মানবের যে কাজ, যে পবিত্র গুণ আল কোরআন দিয়েছে, ধারণ করতে বলেছে, সেই পবিত্র গুণ ধারণ করেই তোমাকে সেটা হাসিল করতে হবে। এছাড়া কোনোদিনও সম্ভব হবে না। কঠিন কালেও সেই উশৃঙ্খলা জীবন মেনে কখনো সেই আদম জাতে যাওয়া যায় না। আদম জাতে যেতে গেলে আল্লাহর পবিত্রে পবিত্র হতে হয়।
আল্লাহর রঙে রং মিশাতে গেলে আল্লাহর পবিত্রে পবিত্র হতে হবে। সৃষ্টির জীবন দ্বারা আল্লাহর জীবনে যাওয়ার অসম্ভব। তুমি সৃষ্টির জীবন দ্বারা এই মানব জীবন কাটাবে, আর তুমি আল্লাহর রঙে রং মিশাবে, জান্নাতি জীবনে যাওয়ার আশা করো? বেকুব মানুষ তোমরা। জান্নাতে থেকে যে জান্নাত চেনে না, জান্নাত বোঝে না, তারা মানুষ কেমন মানুষ? অন্ধ মানুষ, জীবনহীন মানুষ, মরা মানুষ। কোরআন যাদেরকে বলেছে ওরা জীবন থাকতে ওরা মরা, চোখ থাকতে ওরা অন্ধ, তোমরা সেই মানুষ। তোমরা নিজে জান্নাতি জীবন পেয়েছো। পৃথিবীতে দেখো সকল জীবন আছে, সকল জীবনের ভিতর শ্রেষ্ঠ জীবন এই মানব জীবন। এই মানবী সুখ শান্তি ভোগ করে, কিন্তু তাদের জীবন থাকতেও তারা দোজখ ভোগ করে। তাদেরও তো জীবন আছে। একটা গরুকে ইচ্ছা করলে টুকরো টুকরো করে কেটে জবাই করে খেয়ে নিচ্ছ, তার কি জীবন ছিল না? জীবন থাকতেও তারা আযাব ভোগ করে। একমাত্র জান্নাতি জীবন হলো এই নর এবং নারী। আর সেই জীবনে স্থায়ী হতে তোমাকে সেই জীবনের মালিকের কাছেই যেতে হবে, সেই লেখাপড়াই করতে হবে। ওই পীরের কাছে গেলে পারে, ওই ফকিরের কাছে গেলে কখনো এই জীবন লাভ হবে না। ভাষা জ্ঞান তুমি লাভ করতে পারো, এই জীবনের দেখা কোনোদিন পাবে না যতক্ষণ পর্যন্ত ওই জীবন আল্লাহর কাছ থেকে পারমিশন না নিবে। এটাই সত্য। যাই হোক, জীবন কি আশা করি বুঝতে পেরেছেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।